আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ঘোষণা করলেন, মাইয়া আমালুলি মিন নিসফিন নাহার, কে আমার জন্য দিনের অর্ধেক পর্যন্ত কাজ করবা, বিনিময়ে আমি আল্লাহ দিব তোমাদেরকে এক উহুদ পাহাড় পরিমাণ স্বর্ণের সওয়াব। ইহুদিরা বললেন, রব্বুল আলামিন, এত বড় নিয়ামত আমরা আপনার কাছে চাই। আল্লাহ ইহুদিদেরকে দিয়ে দিলেন। তারপর আল্লাহ ঘোষণা করেন, মাইয়া আমালুলি মিন নিসফিন নাহার ইলা সালাতিল আসর, কে আমার জন্য দিনের বাকি অর্ধেক 5 থেকে 5.5 ঘন্টা কাজ করবা, বিনিময়ে আমি আল্লাহ তোমাদেরকেও দিব এক উহুদ পরিমাণ স্বর্ণের সওয়াব। নাসারা তথা খ্রিস্টানরা বলল, আল্লাহ আমরা এটা নিতে চাই। আল্লাহ দিলেন। ইহুদিদেরকে 5 ঘন্টায় এক উহুদ পরিমাণ স্বর্ণের সওয়াবের ঘোষণা দিলেন। নাসারাদেরকে তথা খ্রিস্টানদেরকে এক উহুদ 5 ঘন্টায় এক উহুদ পরিমাণ স্বর্ণের সওয়াবের ঘোষণা দিলেন। এরপরে আল্লাহর হাবিবের শ্রেষ্ঠত্ব এবং আমাদের মর্যাদা ঘোষণা করার জন্য আল্লাহ বলেন, মাইয়া আমালুলি মিন সালাতিল আসরি ইলা মাগরিবিশ শামস, কে আমার জন্য আসরের শেষ থেকে মাগরিব পর্যন্ত মাত্র 1 ঘন্টা কাজ করবা, বিনিময়ে আমি আল্লাহ তোমাদেরকে দিব 2 উহুদ পাহাড় পরিমাণ স্বর্ণের সওয়াব। 5 ঘন্টায় 1 উহুদ ইহুদিরা নিল, সহিহ বুখারী। পরের 5 ঘন্টায় 1 উহুদ বা 6 ঘন্টায় 1 উহুদ নাসারারা নিল। এরপরে 1 ঘন্টা আসরের শেষ থেকে মাগরিব পর্যন্ত 1 ঘন্টায় আল্লাহ দিবেন কয় উহুদ? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, এটাই আমার আবেদন ছিল আল্লাহর কাছে, আমার উম্মত আমল করবে কম, সওয়াব পাবে বেশি। তোমাদের প্রত্যেকটা আমলে তোমরা এই রিফ্লেকশন দেখতে পাবা। রব্বুল আলামিন তোমাদের অল্প আমলে তোমাদের মর্যাদাকে সুসংহত করার জন্য, সবার উপরে উঠানোর জন্য এমন বৈশিষ্ট্য তোমাদেরকে রাসূলুল্লাহর খাতিরে দান করবেন, যেই বৈশিষ্ট্য আগের কোন নবীর উম্মত পায় নাই। প্রত্যেকটা জিনিসের দিকে তাকান। 2 নম্বর বুখারী, আমাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাসূলুল্লাহর মাধ্যমে মেরাজ রাতে 5 ওয়াক্ত নামাজ দিয়েছেন, ঠিক না ঠিক? কয় ওয়াক্ত? বুখারীর বর্ণনা, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, সর্বশেষ আমি আল্লাহর কাছে চাওয়ার পরে রব্বুল আলামিন আমার উম্মতের জন্য 5 ওয়াক্ত নামাজকে ফরজ করলেন। কিন্তু আমি আসার সময় রব্বুল আলামিন আমারে মহা নিয়ামতের ঘোষণা দিয়ে বললেন, হাবিব আপনার উম্মত সারা দিনে কষ্ট করে নামাজ পড়বে 5 ওয়াক্ত, আমি আল্লাহ সওয়াব দেওয়ার সময় দিব 50 ওয়াক্তে। নামাজ পড়বো কয় ওয়াক্ত? আমল কম, সওয়াব দিবেন 50 ওয়াক্ত। মুসনাদ আহমদের বর্ণনা দেখেন কিভাবে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের বৈশিষ্ট্যকে আরো বাড়িয়ে দেন। আল্লাহর হাবিব আল্লাহর দরবারে বলেন, রব্বুল আলামিন আমার উম্মতের হায়াত কম আগের অন্য উম্মতের তুলনায়। আগের সব নবীর উম্মত হায়াত পেয়েছিল বেশি, ভালো কাজ করার সুযোগ পেয়েছিল বেশি, এর পাশাপাশি আবার তাদের সময় গুনাহ ছিল কম, আমাদের সময় গুনার সংখ্যা বেশি। পৃথিবীর বয়স যত সামনে যাবে গুনাহ বাড়বে না কমবে? একটু আওয়াজ দিয়ে বলেন না, বাড়বে না কমবে? বাড়বে। বাড়তে 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 একটা সময় সওয়াব করার আর কোনো লোক থাকবে না, তখনই কিয়ামত আসবে। আল্লাহকে আল্লাহ বলে ডাকার কোনো লোক যখন থাকবে না, তখন আল্লাহ কিয়ামত দিবেন। অতএব যত সামনে যাবে কিয়ামতের প্রেক্ষাপট তৈরি হবে আর সওয়াব কমবে, গুনাহ বাড়বে। এর উপরে যত যাবেন আদম পর্যন্ত, ততই দেখবেন সওয়াব বেশি, গুনাহ কম। নিচের দিকে যত আসবেন গুনাহ বেশি, সওয়াব কম। আল্লাহর হাবিব আল্লাহর দরবারে বলেন, রব্বুল আলামিন এমন সময় আমার উম্মতের দুনিয়ায় আগমন, যেই সময়ে গুনাহ বেশি, সওয়াব কম, আবার হায়াতও কম। এই অল্প হায়াতে বেশি গুনার প্রেক্ষাপটে আমার উম্মত অনেক দূর পথ পাড়ি দেওয়ার জন্য পাথে অর্জন করতে পারবে না। সওয়াব কম নিয়ে কিয়ামতের মাঠে আমার উম্মত উঠবে। 950, 1000, 800, 700 বছর পর্যন্ত হায়াত পাওয়া উম্মত হায়াতের কারণে অনেক বেশি আমল নিয়ে যাবে কিয়ামতের ময়দান। আমার উম্মত অল্প হায়াতের কারণে অল্প আমল নিয়ে কিয়ামতের ময়দানে আমার উম্মত যাবে। এই অল্প আমল দিয়ে আগের নবীর উম্মতের সাথে কখনোই প্রতিযোগিতায় করে উপরে উঠতে পারবে না। আমার উম্মতের আমল অন্য নবীর উম্মতের আমল থেকে হবে একেবারে কম। কিন্তু আমি তো দেখতে চাই আমার উম্মতের চিত্রটা যেন কিয়ামতের ময়দানে সব নবীর উম্মতের মাথার উপরে থাকে। আল্লাহ এই অল্প আমল দিয়ে পারবে না প্রতিযোগিতা। এজন্য আপনি ব্যতিক্রম বিকল্প একটা নিয়ামত দিয়ে দেন, যাতে অল্প আমলে অধিক সওয়াব পেয়ে সবার উপরে উঠে যায়। সূরাতুল কদরে আল্লাহ নিয়ামতের ঘোষণা করলেন, লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। হাবিব আমার আপনার উম্মতকে আমি কিভাবে সবার উপরে উঠাই দেখেন। আগের উম্মত আপনার আগে যত নবী 2,23,999 জন, যত নবীকে আমি দুনিয়ায় পাঠিয়েছি সব নবীর উম্মত
টানা 1000 মাস ইবাদত করে আমার থেকে যেই সওয়াব পেত, আমি আল্লাহ আপনার উম্মতকে এক রাতেই তার থেকে অনেক বেশি দিব। 1000 মাস সমান হচ্ছে 83 বছর 4 মাস বা 84 বছর ধরেন। একটু একটু করে সঞ্চয় করতে করতে 83 বছর 4 মাস পর্যন্ত আগের উম্মত যা পেয়েছে আল্লাহর কাছ থেকে রাসূলুল্লাহর কারণে, এমন বৈশিষ্ট্য আল্লাহ আমাদের দান করলেন। এক রাতে 12 ঘন্টার এক রাতে আল্লাহ আমাদেরকে দিবেন 83 বছরের চেয়েও বেশি সওয়াব। এমন করে 5-7টা 10টা লাইলাতুল কদরের নিয়ামত নিয়ে রাসূলুল্লাহর উম্মত যখন কিয়ামতের ময়দানে উঠবে, 10টা রাতের মর্যাদা থাকবে 840 বছরের চেয়েও বেশি সওয়াব। অন্য নবীর উম্মত কোনোভাবেই আর রাসূলুল্লাহর উম্মতের উপর উঠতে পারবে না। শুধু নবীজির দেওয়া আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নবীজিকে যে একটা মহা বৈশিষ্ট্য দান করেছেন, নিয়ামত দান করেছেন, তথা লাইলাতুল কদর, কোন নবীকে আল্লাহ দেন নাই, কোন উম্মতকে দেন নাই। বাঁকা পথে সবার উপরে উঠানোর জন্য আমার রাসূলের আবেদনের প্রেক্ষিতে লাইলাতুল কদর দিয়েছেন আল্লাহ। সুবহানাল্লাহ। এজন্য সারা জীবন সিজদায় পড়েও শুকরিয়া আদায় সম্ভব। আমার ভাইয়েরা দেখেন, অল্প আমল সওয়াব বেশি। এরপরে আল্লাহ রাব্বুল আলামিনের কাছ থেকে এমন কিছু আমল নবীজি নিয়ে আসলেন যার কোনো নবী পায় নাই, বারবার আবেদন করেও পায় নাই। হাসান সনদের হাদিসের বর্ণনা, মুসা আলাইহিস সালাম আল্লাহর দরবারে কয়েকটা আমলের কথা বললেন, এই আমলগুলো আমার উম্মতকে দান করেন, অথবা এই আমলের উম্মতগুলো আমাকে দান করেন। নবীজিকে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আল্লাহ মুসাকে না বলে দিলেন, জবাব দিলেন দিব না। প্রথম আবেদন করলেন, ইয়া রাব্বি আজিদু ফিল আলওয়াহি উম্মাহ ওয়া হুম ইউসাল্লুনা খামসা সালাওয়াত। মুসা আলাইহিস সালাম প্রথম আল্লাহর দরবারে বললেন, রব্বুল আলামিন, কিয়ামতের আগে আপনি এমন উম্মত দুনিয়াতে পাঠাবেন, দুনিয়াতে এমন কিছু জাতি পাঠাবেন, উম্মত পাঠাবেন যারা নামাজ পড়বে মাত্র 5 ওয়াক্ত। কয় ওয়াক্ত? মুসা বলতেছে, আল্লাহ এমন কিছু মানুষ তো দুনিয়াতে আপনি পাঠাবেন যারা মাত্র 5 ওয়াক্ত নামাজ পড়বে, আর এই 5 ওয়াক্ত নামাজের শক্তি এত বেশি থাকবে 5 ওয়াক্তের বিনিময়ে 24 ঘন্টার গুনাহ মাফ হয়ে যাবে। সুবহানাল্লাহ। তো আসতে কইলেন ভাই। নামাজ পড়বে মাত্র 5 ওয়াক্ত, 5 ওয়াক্তের কারণে গোটা দিনের গুনাহ মাফ। এই উম্মতগুলো আমারা দেন। আল্লাহ বললেন, লা বাল হুম উম্মাতু মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। না রে মুসা, আগের নবীরাও চেয়েছিল, আমি দেই নাই, তোমার পরে অনেকে চাইবে, আমি দিব না। কারণ এই সুকপাল সম্পন্ন উম্মত আমি দিব শুধু মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। সুবহানাল্লাহ। 5 ওয়াক্ত নামাজ গোটা দিনের গুনাহ ডিলিট করে দেয়, পুরো সিস্টেমটাকে রিকভার করে দেয়, জান্নাতের অতি কাছে আপনাকে প্রতিদিন পৌঁছে দেয়। আল্লাহু আকবার বলেন। আমি 3টা হাদিস বলি বুখারী থেকে, দেখেন নামাজগুলোকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কারণে আল্লাহ এত বেশি বৈশিষ্ট্যপূর্ণ করেছেন আমাদের জন্য। এই শ্রেষ্ঠত্ব আমরা ছাড়া আর কেউ পায় নাই, এটা আমাদের অনন্য বৈশিষ্ট্য। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বুখারী, কোন ইমানদার বান্দা যদি ফজরের নামাজ জামাতে আদায় করে আর যোহরের নামাজ জামাতে আদায় করে, 2 নামাজের কারণে মাঝখানের গুনাহ মাফ। বের হয় না সুবহানাল্লাহ ভাই? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আল জুমআতু ইলাল জুমআ ইউকাফিরু মা বাইনাহুন্না। এক জুমার থেকে আরেক জুমা 7 দিন যদি নামাজগুলো ঠিকঠাক থাকে, 7 দিনের সব গুনাহ মাফ। সহিহ বুখারী, নবীজি কিতাবুস সিয়ামে বলেন, নবীজি কিতাবুস সিয়ামে বলেন, রমাদানু ইলা রমাদান ইউকাফিরু মা বাইনাহুন্না। এক রমজান থেকে আরেক রমজান নামাজ ঠিক থাকলে 1 বছরের গুনাহ মাফ। টনিক ইবাদত, এই বৈশিষ্ট্য শুধু আল্লাহ আমাদেরকে দিয়েছে। নামাজ পড়বো 5 ওয়াক্ত, সওয়াব পাবো 50 ওয়াক্তের। আবার এই 5 ওয়াক্তের কারণে পিছনের সব গুনাহ ডিলিট। সুবহানাল্লাহ। কোন শুধু ছোট গুনাহই মাফ হয় না, বড় বড় গুনাহও মাফ হয়ে যায়। জীবনের সব গুনাহ মাফ করে দেন নামাজটা যদি একনিষ্ঠ চিত্তে বান্দা খালেস নিয়তে ইতমিনানে কলবের সাথে শান্ত প্রশান্তভাবে সুন্দরভাবে ওযু করে পবিত্রতা ঠিক রেখে হালাল রিজিকের মাধ্যমে অন্য বান্দার হক নষ্ট না করে মা বাবার বাধ্যগত সন্তান হয়ে যদি আদায় করে, নামাজের মাধ্যমে বান্দা সব গুনাহ মাফ পেয়ে যাবে। এটা হাদিস বুখারী। কিভাবে মাফ করে দেখেন, মুসলিমের একটা হাদিস দেখাই। এই নামাজকে রাসূলুল্লাহর কারণে আল্লাহ এত বড় করে দিয়েছেন আমাদের জন্য। এক সাহাবী রাসূলুল্লাহর দরবারে এসে কান্না শুরু করলেন, সেই মুসলিমের বর্ণনা। কান্না করতেছেন সাহাবী। নবীজি জিজ্ঞেস করলেন, কান্না করো কেন? সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, পথ চলতে গিয়ে শয়তান আমারে ওয়াসওয়াসা দিছে,
যার কারণে আমি সুন্দরী একটা নারীকে দেখে আর নিজেরে ধরে রাখতে পারি নাই, ওই নারীকে জড়িয়ে ধরেছি। নাউজুবিল্লাহ বলেন। গুনাহটা সগীরা না কবিরা? ভাই বলেন না, গুনাহ সগীরা না কবিরা? এটা ছোট গুনাহ না বড় গুনাহ? কত বড় গুনাহ দেখেন। বুখারীর একটা হাদিস, নবীজি বলেন জিনাল আইনে আন নাজরু, কোন মহিলার দিকে কামনা বাসনা দিয়ে কামনা বাসনার সাথে নজর করা হচ্ছে চোখের জিনা, দুই চোখের জিনা, কবিরা গুনাহ। ও জিনাল ইয়াদে আল বাচ, কোন মহিলাকে কামনা বাসনা নিয়ে স্পর্শ করা হচ্ছে হাতের জিনা। এই কাজ বাস্তবায়নে পায়ে হেঁটে যাওয়া হচ্ছে পায়ের জিনা। তিনটা জিনা হয়েছে, ঠিক কিনা? জড়িয়ে ধরার কারণে তিনটা জিনা, তিনটা কবিরা গুনার সংমিশ্রণে বড় একটা গুনাহ হয়েছে। কান্না করছেন নবীজির কাছে, ইয়া রাসূলুল্লাহ, এই গুনাহ যদি আল্লাহ আমারে কিয়ামতের মাঠে ধরেন তাহলে আমি শেষ, কবরে এর আযাব আমি সহ্য করতে পারবো না। এজন্য চাই যা শাস্তি দেওয়ার আমারে দুনিয়ায় দিয়ে দেন, এই বিষয়ে যাতে আল্লাহ আমারে কবর হাসরে নিরাপদ রাখে। সুবহানাল্লাহ। সাহাবীদের টেন্ডেন্সি এমন ছিল, কোন গুনাহ করলে নিজেকে চেপে রাখতেন না, গোপন রাখতেন না, রাসূলের দরগাহে এসে দাঁড়িয়ে যেতেন আর বলতেন, ইয়া রাসূলুল্লাহ, এই গুনাহটা আমি করেছি, এবার আমারে যা শাস্তি দেওয়ার দেন, কারণ আমি চাই দুনিয়ায় শাস্তি পেয়ে কবরটারে জান্নাতের বাগান করে রাখতে। আর আমরা কি চাই? হ্যাঁ, আমরা চাই, আমাদের টেন্ডেন্সি হচ্ছে কোন রকম দুনিয়ায় বেঁচে গেলেই পারলাম, কবরে যা হয় হোক, ঠিক না? সাহাবীরা মনে করতেন না, দুনিয়ায় যা হয় হোক, দুনিয়ায় সব নিয়ে নিব, কবরটারে মসৃণ নিরাপদ জান্নাতের বাগান রাখতে হবে। কোন লাজ লজ্জা করতেন না, নিজের ভয়, নিজের গুনাহগুলো অকুত ভয় ভাবে বলতেন, অকপটে স্বীকার করতেন, জোর করে স্বীকার করার দরকার হতো না। শাস্তি পাওয়ার জন্য উন্মুখ হয়ে থাকতেন। রাসূলুল্লাহর দরবারে বারবার এসে বলতেন, ইয়া রাসূলুল্লাহ, এই অপরাধের শাস্তি আমারে দান করেন, যাতে কবরটা জান্নাতের বাগান করে যেতে পারি। রাসূলুল্লাহর একজন মহিলা সাহাবী, বুখারীর বর্ণনা, একবার ওই মহিলা বাজে সম্পর্ক করার কারণে মহিলার পেটে সন্তান চলে আসে, সাহাবিয়ার পেটে সন্তান চলে আসে। নবীজির দরবারে আসলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি পরকীয়ায় লিপ্ত হওয়ার কারণে আমার পেটে সন্তান চলে আসছে, এখন আপনার কাছে শাস্তি চাই, মানে মৃত্যুদণ্ড, রজম, জানে ভালো করে। আপনি আমার দুনিয়ায়, আমার এই দুনিয়ার থেকে বিদায় করার এমন ব্যবস্থা করেন যাতে কবরে প্রশ্ন না করে আল্লাহ। কারণ আল্লাহ ঘোষণা দিয়েছেন, রাসূলুল্লাহর উম্মত কোন একটা অপরাধে একবার যদি দুনিয়ায় শাস্তি পায়, ওই অপরাধটাকে আল্লাহ কিয়ামতের মাঠে আর প্রশ্ন করবেন না। সুবহানাল্লাহ। মানে এক অপরাধে দুইবার শাস্তি আল্লাহ দিবেন না নবীর উম্মতকে, এটা আমাদের আরেকটা বৈশিষ্ট্য। কোন অপরাধের শাস্তি যদি দুনিয়ায় হয়ে যায়, এই বিষয়ে আল্লাহ কবরে প্রশ্ন করবেন, হাসর মিজানে নিরাপদ। তো সাহাবীরা চাইতেন দুনিয়ায় সব নিয়ে নেই, যাতে কবর নিরাপদ থাকে। রাসূলুল্লাহর কাছে এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি এই কাজ করছি, আমার শাস্তি দেন। নবীজি প্রথম বললেন, মনে হয় তুমি এই কাজ করো নাই। নবীজি পরীক্ষা করলেন। মহিলা সাহাবিয়া বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি এই কাজ করেছি, আমার শাস্তি দেন। রাসূলুল্লাহ বললেন যে তুমি এই কাজ করেছ, এই কাজের যে ফল, অর্থাৎ সন্তান পেটে আসছে, সন্তান তো কোনো অপরাধ করে নাই, সন্তান যতদিন ভূমিষ্ঠ না হবে ততদিন আমি শাস্তি দিব না, চলে যাও। চলে গেলেন। দীর্ঘ সময় প্রতীক্ষায় থাকলেন, বারবার দোয়া করতেছেন, আল্লাহ রে আল্লাহ, দুনিয়ার শাস্তি না নিয়ে তুমি আমার মরণ দিও না, কারণ আমি যদি শাস্তি নিশ্চিত না করেই মরে যাই, তাহলে কবর থেকে যে শাস্তি শুরু হবে এটা সহ্য করার অধিকার নাই, এজন্য আমি দুনিয়ায় পেতে চাই। 10 মাস 10 দিন সন্তান পেটে থাকার পর ভূমিষ্ঠ হলো। কি পরিমাণ আল্লাহর ভয় দেখেন, আপনি আপনার সাথে জাস্টিফাই করেন। যেদিন জন্মগ্রহণ করলো, নেকড়া পেঁচিয়ে সন্তানটাকে অন্যের কাঁধে নিজে ভর দিয়ে আরেকজনের হাতে সন্তানকে তুলে দিয়ে নবীর দরবারে আসলেন খুঁড়িয়ে খুঁড়িয়ে। এসে বলেন, ইয়া রাসূলুল্লাহ, যে সন্তানের জন্য আপনি আমার শাস্তি দিচ্ছিলেন না, এই সন্তান দুনিয়ায় চলে এসেছে, আজকে দয়া করে আমার শাস্তি দেওয়ার ব্যবস্থা করেন। সদ্য ভূমিষ্ঠ সন্তান কোলে নিয়ে নবীজির কাছে এসে বলতেছেন, আজকে শাস্তি দেন যাতে কবর নিরাপদ হয়। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, না, যতদিন পর্যন্ত এই সন্তান তোমার দুধ পান করে স্বাভাবিক খাবারে অভ্যস্ত না হবে, ততদিন পর্যন্ত আমি তোমার শাস্তি দিব। চলে গেলেন। কি পরিমাণ আল্লাহর ভয়! 6 মাস যেতে না যেতে রাসূলুল্লাহর দরবারে হাজির। ইয়া রাসূলুল্লাহ, এই সন্তানের হাতে রুটি দিয়ে আসলেন। এবার, ইয়া রাসূলুল্লাহ, দেখেন আমার সন্তানের হাতে রুটি, এই সন্তান এখন রুটি খেতে পারে, ছিঁড়ে খেতে পারে, আপনি আমারে শাস্তি দেন। নবীজি বলেন, না, আরো 6 মাস যাক, আরো একটু পাকাপোক্ত খাবারে অভ্যস্ত হোক। আরো 6 মাস যাওয়ার পরে আবার আসলেন মহিলা। কয়বার আসছে দেখেন, শুধুমাত্র দুনিয়ায় শাস্তি নিয়ে নিবে যাতে কবর নিরাপদ থাকে। বুখারীর বর্ণনায় মহিলা 6 মাস, এরপরে 6 মাস, 1 বছর পরে যখন আসলেন, নবীজি তার জন্য আদেশ দিলেন, গর্ত খনন করো। গর্ত খনন করার পরে আল্লাহর হাবিব আদেশ দিলেন, এবার পাথর মেরে মেরে তার রজমের মাধ্যমে মৃত্যুদণ্ড নিশ্চিত করো।
সাহাবায়ে কেরাম চতুর্দিক থেকে পাথর মারা শুরু করলেন। বিভিন্ন জায়গায় গিয়ে পাথর পড়ে আর রক্ত বের হয়, ফেটে রক্ত বের হয়। একজন সাহাবী বড় একটা পাথরের টুকরা দূর থেকে মারতে পারছিলেন না। বুখারীর বর্ণনা, ওই সাহাবী পাথরটারে মারার জন্য একেবারে গর্তের কাছাকাছি গিয়ে পাথরটারে মারলেন। মহিলার কপালে গিয়ে পাথরটা পড়লো আর রক্ত ফিনকে দিয়ে বের হতে লাগলো। রক্তের তীব্রতার কারণে সাহাবীর সাদা জামার মধ্যে এসে কিছু রক্ত লেগে গেল। মহিলার রক্ত রাসূলুল্লাহ সাহাবীর জামায় আসার পর তিনি নাক ছিটকানো শুরু করলেন, হায় রে অপরাধী মহিলার রক্ত দিয়ে আমার জামা নষ্ট হয়ে গেল। এই অপরাধী মহিলার রক্ত আমার শরীরে আসলো। তিনি নাক ছিটকাচ্ছেন, ঘৃণা করছেন। এই দৃশ্য দেখে নবীজি সাহাবীকে ডাক দিয়ে বললেন, ও সাহাবী, কার রক্তের ব্যাপারে নাক ছিটকাও? তুমি জানো না এই মুহূর্তে এই মহিলার দাম আল্লাহর কাছে কত বেশি? এই মহিলা আমার আল্লাহরে এমনভাবে রাজি করাতে পেরেছে, এর একটা তওবা যদি আমি মদিনার সবার মধ্যে ভাগ করে দেই, এই মহিলার একজনের তওবা দিয়ে গোটা মদিনার সব মানুষ জান্নাতি হয়ে যেতে পারবে। নবীজি সাহাবীরা এমন নিষ্কুলুষ ছিলেন, কোন অপরাধ করলে চেপে রাখতেন না, গোপন রাখতেন না। এই জন্য আল্লাহ তাদের ব্যাপারে বলেছেন, রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন, আমি আল্লাহ স্বয়ং তাদের কর্মের কারণে তাদের উপর সন্তুষ্ট। তাদের কোনো সমালোচনা চলে? সমালোচনা করা যায় না। এত সতর্কতার সাথে জীবন পরিচালনা করেছেন তারা, যার কারণে এদের সমালোচনার রাস্তাকে 1400 বছরের ইমামরা হারাম ঘোষণা করেছেন। সাহাবীদের কোনো সমালোচনা চলে? এত সতর্ক মানুষগুলোর তাদের এই জীবন পথে আল্লাহর সন্তুষ্টির জন্য পুরাটা স্যাক্রিফাইস করার পরেও 1400 বছর পরে এসে কিছু মোল্লা নামের ভণ্ড সাহাবীদের সমালোচনা করে, ঠিক কিনা বলেন? আজীব বিষয়, নামের আগে আবার ইসলামী নাম পরিচয় লাগায়। কোন কাজ নাই, মাহফিলে বসলে শুধু সাহাবীদের সমালোচনা। মনে হয় যেন মাহফিলে শুদ্ধ হবে না সাহাবীর সমালোচনা না করলে। নাউজুবিল্লাহ বলেন। এরা কখনো প্রকৃত ধার্মিক হতে পারে না, এরা ধর্ম ব্যবসায়ী, ঠিক কিনা বলেন? আল্লাহ এদের কবল থেকে আমাদের হেফাজত করো, বলে না আমিন। কোথায় সাহাবী? আল্লাহ বলেছেন, রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন। তোমার কেন এত মাথা ব্যথা? আল্লাহ নিজে বলেছেন, আমি আল্লাহই সন্তুষ্ট তাদের উপর। এরপরও তোমার পেট ভরে না। আল্লাহ যখন বললেন আমি নিজে সন্তুষ্ট, তারপরও তোমার সমালোচনা চালিয়ে যেতে হবে। আল্লাহ এই সমস্ত বিভ্রান্তি সৃষ্টিকারী ফেরকা থেকে, ইসলামের অপব্যাখ্যা দানকারী ফেরকা থেকে আমাদের হেফাজত করুক, বলে না আমিন। মুসলিমের বর্ণনা, আল্লাহর হাবিবের সাহাবী দাঁড়িয়ে গেলেন, ইয়া রাসূলুল্লাহ, 3টা জিনার সংমিশ্রণে কবিরা গুনাহ করেছি, আপনি আমারে যা শাস্তি দেওয়ার দেন, আমি দাঁড়িয়ে আছি। নবীজি কোনো কথা বললেন না। নামাজের সময় হয়ে গেল। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আযান দিলেন, ইকামত দিলেন, নামাজ আদায় হলো। ওই সাহাবী রাসূলুল্লাহর সাথে নামাজ পড়লেন। নামাজের সালাম ফিরানোর পরে অন্য সাহাবীরা আস্তে আস্তে চলে যাচ্ছেন, আর এই সাহাবী নবীজির কাছাকাছি এসে আবার কান্না শুরু করলেন, ইয়া রাসূলুল্লাহ, আমার বিহিত তো হলো না, আমার শাস্তি তো আমি পেলাম না, শাস্তি দেন। নবীজি প্রশ্ন করলেন, আতুসাল্লি মাআনা, তুমি কি একটু আগে আমাদের সাথে নামাজ পড়ো নাই? সাহাবী বললেন, আপনার ইমামতিতে আপনার পিছনেই পড়েছি। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুস্কে হেসে বলেন, একটু আগের নামাজই তোমার গুনাহ মাফ করায় দিছে। আরে সুবহানাল্লাহ, বের হয় না কষ্ট? কি শক্তিশালী নামাজ, জিনার মতো কবিরা গুনার গুনাহ মাফ করায় দেয়। দাঁড়িয়ে গেলেন আরেকজন সাহাবী, বললেন, ইয়া রাসূলুল্লাহ, এমন সুন্দর বৈশিষ্ট্য আর এমন সুন্দর নিয়ামতটা কি শুধু আজকের দিনের জন্যই খাস আর এই ব্যক্তির জন্যই খাস, নাকি আমরাও ওই সুযোগ পাবো? রাসূলুল্লাহ বলেন, শুধু তুমি আর সে না, কিয়ামত পর্যন্ত আমার সব উম্মতের জন্যই এই ব্যবস্থা। তাহলে নামাজ শুধু ছোট গুনাহ মাফ করে না, বড় গুনাহ? মুসা আলাইহিস সালাম বললেন, রব্বুল আলামিন, এই নামাজের ইবাদতটা আমারে দেন, 5 ওয়াক্ত নামাজ আমার উম্মত পড়বে আর গুনাহ মাফ হয়ে সহজে জান্নাতে যাবে। আল্লাহ বললেন, না, এই বৈশিষ্ট্য আমি আর কাউরে দিব না, এই বৈশিষ্ট্য শুধু রাসূলুল্লাহর উম্মতের বৈশিষ্ট্য। আল্লাহু আকবার। এমনিতে অল্প আমলে সওয়াব, কথা কন, আমল কম সওয়াব। একদিক থেকে আমল কম সওয়াব বেশি, আবার এমন নিয়ামত দিলেন, এমন আমল দিলেন যেই আমলে অন্য জিনিস, অন্য গুনাহ মাফ হয়ে জান্নাতের কাছাকাছি পৌঁছে যাওয়া যায়। মুসলিমের একটা হাদিসের ব্যাখ্যা এখন বুঝবেন। নবীজি এজন্যই বলেছেন, জান্নাতি প্রতি 100 জনের মধ্যে 99 জন হবে আমার উম্মত। আরে সুবহানাল্লাহর আওয়াজ। 100 জান্নাতীর 99 জন আমরা, বাকি 1 জন অন্য নবীর উম্মত। সুবহানাল্লাহ কন। মর্যাদার আকাশচুম্বী বানায় দিলেন নবীজি। এমন করে কিয়ামতের ময়দানে আমাদেরকে সব জায়গা থেকে আলাদা করে সহজে জান্নাতে নিবেন। মুহাম্মাদুর রাসূলুল্লাহ
5টা হাদিস খুব সহজে বোঝার চেষ্টা করেন। বুখারীর বর্ণনায় নবীজি বলেছেন, কিয়ামতের ময়দানে কারো পায়ে কোনো জুতা নাই, কারো গায়ে কোনো জামা নাই, নগ্ন পদ বিবস্ত্র অবস্থায় সবাই দাঁড়িয়ে থাকবে। বসার জন্য চেয়ার পাবেন শুধু নবীরা, নবীদের জন্য থাকবে নূরের চেয়ার। কিসের চেয়ার? ইউদাউলিল আম্বিয়া ইমানাবিরু মিন নূর। মুসনাদ বাজ্জারের হাদিসে নবীজি বলেন, কিয়ামতের ময়দানে সারি সারি করে নবীদের জন্য নূরের চেয়ার রাখবেন আল্লাহ। 2,24,000 নবীর জন্য বিভিন্ন স্থানে 2,24,000টা চেয়ার খোদাই করা থাকবে নাম। এটা আদমের চেয়ার, ইব্রাহিমের চেয়ার, মুসা, ঈসা, ইউনূস, ইয়াকুব, সব নবীর নাম এভাবে খোদাই করা থাকবে। আর সব নবীর মাথার উপরে থাকবে আমাদের রাসূলুল্লাহর বড় চেয়ার। সুবহানাল্লাহ। কিভাবে বুঝবেন? মুসলিমের বর্ণনা, নবীজি বলেন, আমারে আল্লাহ অনেকগুলো নাম দিয়েছেন। আনা আহমদ ওয়া আনা মুহাম্মদ ওয়া আনাল হাসির ওয়া আনাল আকিব ওয়া আনাল মাহি। সেই মুসলিমের এক হাদিসে নবীজি নিজের 5টা নাম বর্ণনা করে বলেন, এই নামগুলো স্বয়ং আল্লাহ নিজে আমারে নাম ধরে ধরে ডেকেছেন। সুবহানাল্লাহ। এগুলো কেউ দেয় নাই, আল্লাহ নিজে আমারে দিয়েছেন নাম। 1 নাম্বার আনা আহমদ, আমি এই জগতের অধিক আল্লাহর প্রশংসাকারী। আল্লাহ দিয়েছেন আহমদ। কেন? আল্লাহ বলেন, হাবিব আপনি আমার এত বেশি প্রশংসা করেছেন, আমি আল্লাহ এত বেশি খুশি আপনার উপরে, জগতের আর কেউ যদি আমার প্রশংসা না করে আমার কোনো কষ্ট নাই, কারণ আপনি একাই সব মানুষের প্রশংসার হক আদায় করে দিয়েছেন। এজন্য আমি আপনারা নিলাম আহমদ, আপনি অধিক প্রশংসাকারী। নাম দিয়েছেন কে? আপনি যেহেতু আমার প্রশংসা করেছেন বেশি, এজন্য আমিও আপনারে বেশি প্রশংসিত করে রাখবো। জগতের সবার অন্তরে থাকবে আপনার নাম, আমি আপনার নাম দিলাম মুহাম্মদ। প্রশংসা করার জন্য আহমদ, আর নিয়ামত স্বরূপ প্রশংসিত করে রাখবো এই জন্য মুহাম্মদ। 3 নাম্বার নবীজি বলেন, আনা হাসের, বিচার দিনের মালিক আল্লাহ, বিচার করবেন আল্লাহ, সব হুকুম হবে তার। মালিকি ইয়াউমিদ্দিন, তিনি আল্লাহর কর্তৃত্ব এবং নেতৃত্বেই চলবে হাসরের ময়দান। তারপরেও নবীজি বলেন, আল্লাহ নিজেই আমার নাম দিলেন হাসের, আমি হাসেরকারী, হাসরকারী। কেন? রাসূল বলেন, ইউহশারুন নাসু তাহতা কাদামাই, কারণ আমার 2 পায়ের নিচে আদম থেকে কিয়ামত পর্যন্ত সবাই একত্রিত হবে। সবার হাসর থাকবে, রাসূলুল্লাহর হাসর হবে সব উম্মতের এবং সব নবীর, সব সৃষ্টি জগতের মাথার উপরে। সুবহানাল্লাহ। রাসূলুল্লাহর সেই আসনের উপরে থাকবে শুধু কুরসি, আল্লাহর আসন, এরপরে রাসূলুল্লাহর আসন, তারপর সৃষ্টি জগৎ। সহিহ মুসলিম। আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সব নবী আসনের উপরে থাকবে আমার আসন, যেহেতু আমি সাইয়্যিদুল, সব নবীরও নবী, সঙ্গত কারণেই সবার উপরে আমার আসন। ইয়াজলিসুনা আলাইহা, রাসূল বলেন সব নবী বসে যাবে, সবাই বসা থাকবে, সব নবীর চেয়ারে চেয়ারে বসে গেল, কোনো চেয়ার ফাঁকা নাই। ওয়ায়াবকা মিম্বারি, তাকানোর পর দেখা যাবে সব নবী চেয়ারে বসার পর শুধু আমার চেয়ারটাই খালি, আমি চেয়ারে বসবো না। আল্লাহ প্রশ্ন করবেন, হাবিব কেন বসেন নাই? সবচেয়ে বড় আসনটা আপনার, সবচেয়ে মর্যাদার আসন আপনার, তারপরও কেন বসেন না? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ কিয়ামতের মাঠে তখন নবীজি বলবেন, আল্লাহ আমার উম্মতকে কষ্টের মধ্যে রেখে আমি চেয়ারে বসবো না। এই আপনাদের আওয়াজ। আমাদের জন্য তিনি চেয়ার ছেড়ে দিবেন আর আল্লাহরে বলবেন, আল্লাহ এদেরকে কষ্টে রেখে আমি বসবো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলবেন, কি চান আমারে বলেন, কারণ আমি ওয়াদা দিয়েছি, ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা, আমি ওয়াদা দিয়েছি কিয়ামতের ময়দানে আপনাকে আমি দিতেই থাকবো, দিতেই থাকবো, দিতেই থাকবো যতক্ষণ আপনি সন্তুষ্ট না হন। অতএব আমার দেওয়া আজকে বন্ধ হবে না, আপনি শুধু আমার কাছে চাইতেই থাকেন। রাসূলুল্লাহ 1 নাম্বার আর্গুমেন্ট আল্লাহর দরবারে করবেন, আল্লাহ যেই কষ্টটা আমার এখন খুব চিন্তা হয় আমার উম্মতকে নিয়ে। আবার খেয়াল করে দেখেন, অন্য কোন নবী তার উম্মতের কথা একটা বারের জন্য চিন্তা করে নাই, চেয়ার পাওয়ার পরেই বসে গেছে। ঠিক কিনা? ঠিক না? চেয়ার পাইছে, বসছে, উম্মতের কথা কারো কথা চিন্তা করে নাই। আর রাসূলুল্লাহ কি ভালোবাসেন আমাদের, কি শ্রেষ্ঠত্ব এবং মহা নিয়ামত কিয়ামতের মাঠে আমাদেরকে দিবেন। এই জন্য নবীজি বলেন, আমার উম্মত কষ্টে থাকবে, আমি বসবো, এটা হতে পারে না। আল্লাহ বলবেন, হাবিব কি কষ্ট উম্মতের, যেটা এখন আপনি চিন্তা করছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলবেন, আল্লাহ আপনি আমার উম্মতকে পাঠিয়েছেন সবার শেষ, বাই সিরিয়াল ইনসাফপূর্ণভাবে, এখন সবার শেষে বিচার হওয়াটাই যৌক্তিক। কিন্তু এই যে কিয়ামতের 50,000 বছরের মাঠে আমার উম্মত বিচারের জন্য ধৈর্য ধরে 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 এইভাবে কষ্ট পাবে, তাকিয়ে থাকবে, কষ্টের মধ্যে থাকবে, এটা তো কিয়ামতের মাঠ, যেই মাঠে কষ্ট সবচেয়ে বেশি।
এত কষ্টের মধ্যে টানা আমার উম্মতকে আমি দেখতে চাই না। আমি চাই আমার উম্মতকে পাঠাইছেন সবার শেষে, কিন্তু বিচার করতে হবে আদম আলাইহিস সালামের উম্মতেরও আগে। আল্লাহ বলেন আজিল হিসাবাহুম, ফেরেশতারা ডাক দিয়ে বলেন ফেরেশতারা সব নবীর উম্মতরে পিছনে দাও, নূর নবীর উম্মতরে নিয়ে আসো সামনে। আল্লাহর হাবিবের ইচ্ছা অনুযায়ী এই ময়দানে রাসূলুল্লাহর উম্মতকে দিয়েই আমি আল্লাহ বিচার শুরু করব। কষ্ট দূর করে দিবেন, এটা আল্লাহ কোরআনে বলেছেন। তিনি কোনো কষ্ট উম্মতের মাথার উপরে রাখেন না। ওই ময়দান, যেই ময়দানে কোন নবী তার উম্মতকে মনেই রাখবেন না, স্মরণেই রাখবেন না, পরিচয় দিবেন না, কোন উম্মতের ব্যাপারে কোন নবী একটা শব্দ আল্লাহর দরবারে বলবেন না, সেই ময়দানের ভয়াবহ কষ্টের মধ্যেও নবী আমাদেরকে বলবেন না। সুবহানাল্লাহ। কম খুশি না বেজার? অনন্য এক জায়গায় আল্লাহ আমাদেরকে স্থান দিবেন নবীজির কারণ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন একটা কষ্ট দূর হওয়ার পরে না, আরো বড় একটা কষ্ট তোমাদের মাথার উপরে, এটা সবার কষ্ট। হাসরের মাঠে সবচেয়ে বড় কষ্টের একটা কষ্ট হচ্ছে সূর্যটারে আল্লাহ এক হাত মাথার উপরে নিয়ে আসবে। কত হাত? এখন কত কোটি মাইল দূরে সূর্য? এই 9 কোটি এত মাইল দূর থেকে তাপ দেয়, সেই সূর্যের তাপই আমরা সহ্য করতে পারি না, ঠিক কিনা? এটা আস্তে 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 যখন একটু কাছে আসবে, আমাদের থেকে অনেক দূরে, আসার দিক থেকে একটু কাছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন তাপের কারণে মানুষের মাথা ফেটে যাবে, মগজগুলো গলে গলে নাক দিয়ে পড়বে। আরো যত কাছে আসতে থাকবে, কষ্টের কোনো সীমা থাকবে না। কেউ বলতে পারবে না কতটা কষ্টের মধ্যে, বা কেউ বুঝাতে পারবে না আপনারে বাস্তব পরিস্থিতি ছাড়া কত কষ্টের মধ্যে থাকবে উম্মত। হাহাকার ছুটবে পুরো ময়দান। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন বিচারের কষ্টটা সামনে নিয়ে আসার পরে আমি নবী তবুও বসবো না, এই জায়গার থেকে আরেকটা কষ্ট দূর করার জন্য দৌড় দিয়ে চলে যাব হাউজে কাউসারের গোড়ায়। হাউজে কাউসার আল্লাহর হাবিবকে এই নিয়ামত আল্লাহ দিয়ে দিয়েছেন। ইন্না আ'তাইনাকাল কাউসার, 1400 বছর আগে সূরা এবং আয়াত নাজিল করে আল্লাহ বলেন হাবিব আমার কিয়ামতের ময়দানে এক হাত দূরে সূর্যটারে শান্তিরময় এবং উম্মতের জন্য শান্তশিষ্ট করে দেওয়ার জন্য, ওই পরিবেশটারে শান্তির পরিবেশ করে দেওয়ার জন্য, উম্মতকে কষ্টমুক্ত করার জন্য আমি আপনারে আজকেই কাউসারের নিয়ামত ঘোষণা করে দিলাম। কাউসার, যার এক প্রান্ত থাকবে ইয়েমেনের প্রান্তে, আরেক প্রান্ত থাকবে সিরিয়া। বুখারী মিনাল আদনি ইলাল আইলা, সিরিয়া এক প্রান্ত, ইয়েমেনে আরেক প্রান্ত। জান্নাতের 2টা নালা, সোনালী রূপালী নালা দিয়ে অনবরত জান্নাতের পানি পড়বে হাউজে কাউসারে। সাহাবায়ে কেরাম বলেন ইয়া রাসূলুল্লাহ এত বিশাল কাউসার কয়টা গ্লাস দিবেন আল্লাহ আপনারে? বুখারীর বর্ণনায় নবীজি বলেন আসমানের তারার থেকেও বেশি থাকবে আমার হাউজের গ্লাস। এক সাহাবী বলেন ইয়া রাসূলুল্লাহ কিভাবে বন্টন হবে? নবীজি শেষ বলেন, 40টারও বেশি হাদিস বন্টন নীতি নিয়ে শেষ নবীজি বলেছেন জাররা পরিমাণ ঈমান নিয়ে কষ্ট করে যেই উম্মতটা আমার কাছে আসবে, আমি নবী নিজের হাতে পানি দিব। সাহাবায়ে কেরাম বলেন ইয়া রাসূলুল্লাহ এই পানিটা দিয়ে কিভাবে আপনি আমাদেরকে ঠান্ডা করবেন? রাসূল বলেন লা ইয়াজমাউ বাদাহু আবাদা, এই পানিতে আল্লাহ এত বেশি রহমত রাখবেন, এত বেশি করুণা করবেন রব্বুল আলামিন, এত বেশি দয়া দিবেন, আমার উম্মতরে তো আমি হাউজে কাউসারের পানি দিব, এই পানিটার ভিতরে এত শক্তি থাকবে, পানি পান করার পরে আমার উম্মত 50,000 বছরের কিয়ামতের মাঠে আর পিপাসা নাই। সূর্য এক হাত মাথার উপরে, পিপাসার অন্ত না থাকার কথা, কিন্তু নবীজি বলেন কোনো পিপাসা নাই। কেন? কারণ এই রহমতের পানিতে এত বেশি রহমত আল্লাহ দিবেন, সূর্য এক হাত কেন, আমার আপনার মাথায় লাগলেও সূর্য ওই দিন আর তাপ দিতে পারবে না। পাশের নবীর উম্মতরা কষ্টে হাহাকার ছুটবে। বুখারীর হাদিস দেখেন, 2.5 পৃষ্ঠা ব্যাপী সহিহ বুখারীর বর্ণনা। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন আদমের কাছে একদল উম্মত ছুটে গিয়ে বলবে সূর্যের তাপের কারণে আর সহ্য হয় না, অনুগ্রহ করে আল্লাহর কাছে বলেন সূর্যটারে একটু দূরে সরায় দেখ। নবী আদম বলবেন ইন্না রাব্বী কাদ গাদিবাল ইয়াওমা গাদাবান শাদীদান লাম ইয়াগদাব মিসলাহু ক্বাবলাহু ওয়া লা ইয়াগদাব মিসলাহু বাদা। আদম আলাইহিস সালাম বলবেন এটা কোন ময়দান তোমরা বুঝতে পারো নাই? এই ময়দানে আল্লাহর এমন রাগ আমি আগেও দেখি নাই, পরেও দেখব না। অতএব আমি আদমের পক্ষে কোনোভাবেই সম্ভব নয় আল্লাহর সাথে কথা বলা, আল্লাহর দিকে তাকানো। নিচের দিকে তাকিয়ে বলবেন আমার দ্বারা সম্ভব নয়, চলে যাও। নূহ আলাইহিস সালামের কাছে উম্মতরা এসে বলবে আর সহ্য হয় না, সূর্যটা দূরে সরায় দিতে বলেন।
একটু বলেন, আর কোনো চাওয়া আমাদের নাই। নূহ বলবেন এমন রাগান্বিত অবস্থায়, আল্লাহর দিকে তাকাইতো আমি নূহের কোনো সাহস নাই। যাও ইব্রাহিমের কাছে। বুখারীর বর্ণনা, সবাই ইব্রাহিমের কাছে এসে বলবে, ইব্রাহিম আলাইহিস সালামের কাছে এসে বলবে, একটু আল্লাহরে বলেন, আপনি তো মুসলিম জাতির, আপনি মুসলিম জাতির পিতা, আপনাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা খলিল বানিয়েছেন, বন্ধু বানিয়েছেন, একটু বলেন। ইব্রাহিম বলবেন আমার দ্বারা সম্ভব না, নিচের দিকে তাকাবেন। মুসাও বলবেন আমিও পারবো না, ঈসাও বলবেন আমিও পারবো না। কোন নবী পারবে? কথা কন না ভাই, কোন নবী পারবে? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওই সূর্যের কষ্টটা তোমাদের জন্য এমন ভাবে ম্লান করে দিব, আর কোনো তাপ নাই, কোনো কষ্ট নাই, কোনো পিপাসা নাই। এই দ্বিতীয় কষ্টটা আমি তোমাদের মাথার উপর থেকে দূর করব। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওই ময়দান আবার খেয়াল করেন, কোন নবী আল্লাহর দিকে তাকায় না, তাকানোর সাহস পায় না। রাসূলুল্লাহ বলেন, অথচ আমি আমার উম্মতের সব কষ্ট দূর করার জন্য ওই ময়দানে সবাই যখন নিচের দিকে তাকিয়ে থাকবে, সর্বপ্রথম আমি মাথা উত্তোলন করে আল্লাহর দিকে তাকাবো। কেউ তাকায় না, সবাই নিচের দিকে তাকিয়ে আছে। রাসূলুল্লাহ বলেন, আমি প্রথম মাথাটা উপরের দিকে উঠাবো, উঠিয়ে আমার কলিজাটা শান্ত হয়ে যাবে দৃশ্য দেখার পর। আমি তো মাথা উঠালাম আল্লাহর দিকে তাকানোর জন্য। মুসনাদ আহমদের সহিহ হাদিসের বর্ণনা, রাসূল বলেন, আমি তো মাথা উঠালাম আল্লাহর দিকে তাকানোর জন্য, তাকিয়ে দেখি আমার আল্লাহ আমার আগেই আমার দিকে চেয়ে আছে। আমি তাকিয়ে আছি আল্লাহর দিকে, আল্লাহ তাকিয়ে আছেন আমার দিকে। আমি এইভাবে রহমতের নজরে তাকিয়ে থাকবো, আল্লাহর রহমত অনুধাবন করব, আল্লাহর নজর দিদারটাকে অনুধাবন করব, এভাবে তাকিয়ে থাকবো। আমি নজর ঘুরাবো না, কোনো কথাও বলবো না। রাসূলুল্লাহ মুসনাদ আহমদের হাদিসে বলেন, সর্বপ্রথম আল্লাহই কথা বলবেন। কি বলবেন? আলেমরা বুঝবেন। ইস্তাশারানি বি রব্বি কাইফা আফআলু বিহিম। আল্লাহ প্রথম জবান খুলে বলবেন হাবিবকে, হাবিব এই ময়দানে আপনার সাথে আমি পরামর্শ করছি, আপনি আমারে বলে দেন আপনার উম্মতের কেমন বিচার করলে আপনি খুশি। সুবহানাল্লাহ, আর জোরে কোন মিয়া, জোরে কোন। বিচার দিবসের আর ভাইরা শোনেন, যিনি বিচার দিনের মালিক, ওনার কি কারোর সাথে পরামর্শের দরকার হয়? আল্লাহুস সামাদ, তিনি অমুখাপেক্ষী। কোনো বিষয়ে কারো পরামর্শ, কোনো তদবির নেওয়া লাগে, কারো কাছ থেকে কোনো কাজের অনুমতি নেওয়া লাগে? পুরা জগৎ ওনার মুখাপেক্ষী, উনি অমুখাপেক্ষী। অথচ রাসূল বলেন, বিচার কিভাবে করবেন সেই বিষয়ে আল্লাহ আমার সাথে পরামর্শ করবেন। আলেমরা বুঝেন, ইস্তাশারানি বি রব্বি, আমার রব আমার সাথে পরামর্শ করবেন। আল্লাহু আকবার কোন। কাইফা আফআলু বিহিম, আল্লাহ বলবেন হাবিব কেমন বিচার করলে আপনি খুশি? নবীজি বলেন, যখন আল্লাহ এমন কথা বলবেন তখন আমি বলবো কামা শিতা ইয়া রব, আমি আল্লাহর বলবো রব্বুল আলামিন এই ময়দানে আমি আপনারে এই বিষয়ে কোনো কথা বলবো না, বরং আমি আমার উম্মতগুলো আপনার রহমতের হাতে তুলে দিলাম, আপনি যেই বিচার করেন তাতেই আমি খুশি। রাসূল বলেন, আমি কিছু না বলে বরং উম্মত সবগুলোরে আল্লাহর হাতে তুলে দেব। আবার আল্লাহ বলবেন, কাইফা আফআলু বিহিম, হাবিব কেমন বিচার করব? নবীজি বলেন, কামা শিতা ইয়া রব, আমি আবার বলবো আল্লাহ আপনি যেমন বিচার করেন তাতেই আমি খুশি। এবার আল্লাহ প্রথম নিয়ামতের ঘোষণা দিবেন, বিচার এখনো শুরু হয়নি। আল্লাহ বলবেন, হাবিব আপনি তো জান্নাতে যাবেন। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, আপনি তো জান্নাতে যাবেন, আপনি একা নয়, এই নিয়ামত শুধু আপনাকে দিচ্ছি। বুখারী। রাসূল বলেন, আল্লাহ আমারে বলবেন, আপনার নূরের নজর দিয়ে আপনি ৭০,০০০ উম্মতকে বাছাই করেন। লাইসা আলাইহিম হিসাবুন ওয়ালা আযাব, আপনি যাদেরকে বাছাই করবেন আমি আল্লাহ তাদের হিসাবও নিব না, আযাবও দিব না। আপনার বাছাইয়ের কারণে বিনা হিসাবে ওই ৭০,০০০ জান্নাতি হয়ে যাবে। কত কত হাজার, আবার কত হাজার। খুশি হয়েছেন তো? হ্যাঁ, খুশি হন নাই? খুশি হন নাই? কিন্তু রাসূলুল্লাহ বলেন, আমি খুশি হই নাই, কারণ আমি তো ৭০,০০০কে নিয়ে যেতে চাই না, আমি যেতে চাই আমার সব উম্মতকে নিয়ে। এজন্য আমি আল্লাহর দিকে এভাবে তাকিয়ে থাকবো, আমি আমার নজরকে ঘুরাবো না। বুখারীর বর্ণনা, আল্লাহ এবার বলবেন ৭০,০০০কে ৭০ ভাগ করেন। কত ভাগ? ১,০০০ করে করে দল করা হবে। এবার আল্লাহ বলবেন, প্রত্যেক দলের সাথে নতুন ৭০,০০০ করে করে নিয়ে যা। লাইসা আলাইহিম হিসাবুন ওয়ালা আযাব, হিসাব এখনো শুরু হয় নাই, বিনা হিসাবে জান্নাতি। সুবহানাল্লাহ কোন। রাসূলুল্লাহ বলেন, আমি চিন্তা করব যেই মাবুদ না চাইতে এমন দেন,
ওনার কাছে যদি আমি একটু শব্দ উচ্চারণ করে চাই, তিনি তো আমারে আরো বেশি দিবেন। যিনি না চাইতেই দেন, তিনি চাইলে আরো। এজন্য আমি শুধু বলবো ইস্তাজিদিনী ইয়া রব, ও মাবুদ, আমার বিনা হিসাবে উম্মতের তালিকাটা দয়া করে আরো অনেক বড় করে দেয়। আরো অনেক বড় করার জন্য আল্লাহ এবার বলবেন আর 1000 নয়, এক একজন করে আলাদা করেন। বুখারী মুসলিমের শর্তে সহিহ হাদিস, মুসনাদে আহমদের 3 জায়গায় ইমাম আহমদ বিন হাম্বল বর্ণনা করেছেন। আমি যখন বলবো আল্লাহ আরো বড় করে দেন, আল্লাহ তখন এক একজন করে আলাদা করে বলবেন এবার প্রতিজনের সাথে 70,000 করে করে নিয়ে যান। বুঝেন নাই? সংখ্যা মনে হয় আগের মতোই আছে, তা আওয়াজ যে নড়ে নাই আপনাদের। এমন করে করে কোথায় গিয়ে উম্মতের তালিকা থাকবে? নবীজি আবু দাউদের হাদিসে বলেছেন, এমন করে করে আমার 3 ভাগের 1 ভাগ উম্মত হিসাব শুরু করার আগেই জান্নাতি। হিসাব এখনো শুরু হয়। লাইসা আলাইহিম হিসাবুন ওয়ালা আযাব, যাদের কোনো হিসাবও নাই, আযাবও নাই, বিনা হিসাবে জান্নাতি। কয় ভাগের 1 ভাগ? হিসাব নিয়ে কোনো চিন্তা আছে? ওই 1 ভাগের হিসাবের কোনো টেনশন আছে? হিসাবের কোনো পেরেশানি আছে? নাই। নবীর নবীর নিজের হিসাবের কোনো টেনশন আছে? আরে যেখানে উম্মতেরই 1 ভাগের টেনশন নাই, সেখানে নবীর টেনশন থাকে কি করে? ঠিক কিনা বলেন? আগেই তো আল্লাহ বলছেন, হাবিব আপনি তো জান্নাতে যাবেন জান্নাত খোলার জন্য, কারণ আপনি না গেলে জান্নাত খোলা হবে না। আপনি তো জান্নাতে যাবেন জান্নাত খোলার জন্য। হিসাব নিয়ে নবীর টেনশন নাই, যেখানে উম্মতের 3 ভাগের 1 ভাগেরও টেনশন নাই। অথচ আমাদের বাংলাদেশের সবচেয়ে নিকৃষ্ট এবং সবচেয়ে বিভ্রান্তকারী ফিতনাবাজ দল লামাজাবি আহলে হাদিস নামে আহলে খবিশ। এরা বলে কি জানেন? এদের শায়েখরা প্রচার করে যে কয় নবী নিজেই তো হিসাবের কারণে পেরেশান হয়ে আটকা থাকবে। আরো জোরে কর নাউজুবিল্লাহ। ইউটিউবে দেখবেন একাধিক শায়েখ নামের শয়তানের বক্তব্য আছে, নবীজি নাকি ওই দিন নবীর মেয়ে ফাতেমাকেও চিনবে না। এদের সাথে ইসলাম মুসলমানের কোনো সম্পর্ক আসলেও নাই। আমরা দেখি সম্পর্ক ইসরায়েলের সাথে, সম্পর্ক ভারতের সাথে। ঠিক কিনা বলেন? কারণ এই দলের আবিষ্কার ভারত থেকে। যেই দেশটা আমাদের সবচেয়ে বড় শত্রু দেশ, সেই শত্রু ভারত দেশ থেকেই তাদের আবিষ্কার। অতএব আমাদের কেউ না, এরা ভারত থেকে আসছে আমাদের সমাজকে নষ্ট করে দেওয়ার জন্য। এরা ভারতের এজেন্ডা বাস্তবায়ন করে আমাদের সমাজকে বিভাগ করে দেওয়ার জন্য, আমাদের সমাজের মধ্যে ফিতনা তৈরি করার জন্য। দেখবেন দাদার সময় মসজিদ ছিল একটা, সবাই নামাজ পড়ছে। বাবাদের সময় মসজিদ, নামাজ পড়ছে। এখনকার সময় এসে বলে ওই মসজিদে নামাজ হবে না, কি করতে হবে? পাশেই আরেকটা মসজিদ বানায়, নাম দেয় আহলে হাদিসের সহি মসজিদ। নাউজুবিল্লাহ বলবেন না? কোন এটা মসজিদ নাকি ফিতনার আখড়া? পাশের মসজিদে নাকি নামাজ হবে না, এজন্য আরেকটা মসজিদ বানাইতে হচ্ছে। এই রকম করে যারা সমাজকে ভাগ করে মসজিদের নামে আরো মসজিদ বানিয়ে সমাজ ভাঙতে চায়, তাদের তৈরি মসজিদগুলো ভেঙে দেওয়া ইমানদারের দায়িত্ব। ঠিক কিনা বলেন? এটা মসজিদ না, এটা ফিতনা তৈরির আখড়া। রাসূলুল্লাহর জামানায় যেমন ছিল মসজিদে দেরার, ওই মসজিদে দেরারের প্রতিচ্ছবি হচ্ছে লামাজাবি আহলে হাদিসদের সহি মসজিদের নামে শয়তানির আখড়া। নাকি জঘন্য কথা বলে নবী নাকি হিসাবের জন্য। আমি শব্দটাও বলি বুঝার জন্য। কুলাঙ্গারের নাম আব্দুর রাজ্জাক বিন ইউসুফ, কয় নবী এভাবে ফেলফেল করে তাকিয়ে থাকবেন, এটা ভারী হয় না ওইটা ভারী হয়। অথচ রাসূলুল্লাহর উম্মতি হিসাবের জন্য চিন্তা করতে হবে না। ঠিক কিনা বলেন? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আমার 3 ভাগের 1 ভাগ উম্মত চলে গেল জান্নাতে, বাকি আর কয় ভাগ? এই 2 ভাগকেও নবীজি ভুলবেন না, একজনকেও ভুলবেন না। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তিরমিজির বর্ণনা, আনাস ইবনে মালিক 3495 নম্বর হাদিস। আনাস ইবনে মালিক নবীজির কাছে আসলেন, এসে বলেন, সালতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আন ইয়াশফা লি ইয়াউমাল কিয়ামা। আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু এসে বলেন, ইয়া রাসূলুল্লাহ, কিয়ামতের ময়দানে আমি যখন আটকা পড়ে যাব, আমি যখন কোনোভাবে যদি কিয়ামতের ময়দানে আটকা পড়ে যাই, তাহলে আমি চাই আপনি আমারে সুপারিশ করে জান্নাতে নিয়ে যাবে। কে বলতেছে? সাহাবী সুপারিশ চাচ্ছে নবীর কাছে। আর বাংলাদেশের আহলে হাদিস কয় নবীর কাছে সুপারিশ চাওয়া নাকি হারাম। নাউজুবিল্লাহ বলবেন না? আমি প্রতি পদে পদে ধরে দিতে পারবো। বুখারীর হাদিসে বলে এই, আর আহলে হাদিস বলে এটা।
মানে ওদের ওদের প্রত্যেকটা মতবাদ, একদম প্রত্যেকটা না, বেশিরভাগ মতবাদ কোরআন হাদিসের সহি স্টেটমেন্টের বিরোধী। এই যে দেখেন, আমি কয়েকটা তো বললাম ধারাবাহিক, আরো আছে অনেক। শুধু এই চিত্রটার ব্যাপারেই অসংখ্য বাজে আকীদা সমাজে প্রচলন করছে তারা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আনাসরে বলেন, আনাস আনা ফাইলুন, শুধু তোমার জন্য না, আমার সব উম্মতের জন্য আমার সুপারিশ থাকবে, আমি কাউকে ভুলবো। আনাস বলেন, ইয়া রাসূলুল্লাহ, কোথায় খুঁজে পাবো আপনারে? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ফাতলুবনি ইনদাস সিরাত, হাসরের মাঠের সবচেয়ে কঠিন জায়গার নাম ফুলসিরাত। কি নাম? জিসরুন আলান নার, জাহান্নামের উপর আল্লাহ একটা ব্রিজ বানাবেন, সূক্ষ্ম, তীক্ষ্ণ, ধারালো, আর অনেক অনেক কিছু। ওই ব্রিজ পার হয়ে যেতে পারলে তো কপাল খুলবে, পার হতে না পারলে পড়বে কই? কথা কন না ভাই? জাহান্নাম। খুব কঠিন এবং সবচেয়ে বেশি চিন্তার জায়গা হচ্ছে ফুলসিরাত। রে আনাস, আমার উম্মতকে তো সেখানে নিয়ে যাওয়া হবে, আমার উম্মত সেখানে যাওয়ার পরে দেখবে আমি নবী ফুলসিরাতের গোড়ায় দাঁড়িয়ে আছি। খুশি হন নাই? আওয়াজ জোরে দেন, জোরে দেন মি, আওয়াজ জোরে, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। নবী আছে না নাই? এমন বৈশিষ্ট্যপূর্ণ এক উম্মত বানিয়ে দিয়ে গেলেন আমাদের, সারা জীবন সেজদায় পড়ে থাকলো, শুকরিয়া আদায় হবে না, ঠিক কিনা? কোন নবী ফুলসিরাতের গোড়ায় নাই। নবী বলেন আমি হাজির। কেমনে থাকবেন? তাও হাদিসে বলেছেন, মুসনাদে আহমদ, নবীজি বলেন দুইটা হাত এভাবে উপরের দিকে দিয়ে রাখবো, ওই দিন আমি, আমার উম্মত যারা পার হয়ে যাবে তারা তো পার হবেই, যারা পার হতে পারবে না প্রথম ধাক্কায় আমলের কারণে যারা পড়তে থাকবে তারা প্রথমে এভাবে বুক দিয়ে আঁকড়ে ধরে থাকতে চাইবে। এই সূক্ষ্ম তীক্ষ্ণ ব্রিজের কারণে বুক জাজরা হয়ে কলিজা বের হয়ে যাবে। তাদের নাড়ি বুড়িগুলো যখন বের হতে থাকবে, আমি হাত উত্তোলন করে আল্লাহরে বলবো, আল্লাহ উম্মতের এই কষ্ট তো আর সহ্য হয় না, দয়া করে পার করে দেয়। আমার এই কথার কারণে এদেরকে বিজলির মতো আল্লাহ জান্নাতে নিয়ে যাবে। এর পরের দল পড়ে যেতে থাকলে এভাবে হাত দিয়ে ঝুলে থাকবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ছিঁড়ে যাবে, রক্তস্নাত হয়ে যাবে, পুরো শরীর টপ টপ করে রক্ত পড়বে, গোশতগুলো খুলে খুলে পড়তে থাকবে। আমি বলবো, আল্লাহ আর তো সহ্য হয় না, এরা তো আমার উম্মত, এরা কষ্ট পাওয়ার আগেই আমি তাদের কষ্ট বুঝি। আজিজুন আলাইহি মা আনিতুম, আল্লাহ রাসূলের অ্যাড্রেস করেছেন কোরআনে, তিনি এত বেশি ভালোবাসেন তোমাদের, তোমাদের কষ্ট তোমরা শরীরে অনুভব করার আগেই তিনি বুঝেন। আল্লাহ এদের কষ্ট আর সহ্য হয় না, ছেড়ে দেন, পার করে দেন। দ্বিতীয় দলের ব্যাপারে আমি বলবো, এভাবে পার করবেন, এক এক দল করে করে আমি এভাবে ফুলসিরাতের গোড়ার থেকে আরেক দলকে জান্নাতে নিব। রাসূলুল্লাহ এরপরে বলেন, ফাতলুবনি ইনদাল মিজান, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, এরপরে আমারে খুঁজে পাবা মিজানে। মিজানে কোথায়? মিজান মানে কি? পরিমাপ করা হবে আমল, নেক বদের যেখানে পরিমাপ করা হয়। রে আনাস, গিয়ে দেখবা কেউ নাই, আমার আল্লাহর বিধান মতো পরিচালিত হচ্ছে, আর কেউ নাই, কিন্তু আমি নবী মিজানের ডান পাশে দাঁড়ানো। কোন উম্মতটা কোথায় বিপদে পড়ে, আমার তীক্ষ্ণ দৃষ্টি ওই দিকে। কারো মাথার উপর যাতে কোনো কষ্ট না থাকে, বিনা কষ্টে অল্প কষ্টে যাতে উম্মতরে আমি পার করতে পারি। সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব দাঁড়ানো থাকবেন, সেখান থেকেও আল্লাহর কাছে আবেদন করে করে অনেক উম্মতকে পার করাবেন। তারপরে বলেন, ইনদাল হাউদ, হাউদে কাউসারে তো আমি নিজের হাতে পানি দিব। আনাসকে নবীজি বুঝাই দিলেন, চিন্তা করার দরকার নাই, কষ্ট করার দরকার নাই, বরং ওই ময়দানে আমাকে খুঁজে বের করার কোনো প্রয়োজন আমার উম্মতের হবে না। ওই ময়দানে আমি রাসূল তোমাদের এত বেশি ভালোবাসা দিব, যেখানে বিপদ থাকবে সেখানে আমি দাঁড়ানো। হাউজে, মিজানে, ফুলসিরাতে আমল দেওয়ার সময়, আমল বিচার সামনে নিয়ে আসার প্রেক্ষাপটে, হাউজে কাউসারে, সব জায়গাতে আমি আছি, ঠিক কিনা বলেন? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরপরে বলেন, বিশাল একদল জান্নাতে চলে গেল, বাকি রইল শুধু ফুলসিরাত, যারা পার হতে পারে নাই, জাহান্নামের মধ্যে পার হতে গিয়ে যারা পড়ে গেছে, তারা সারা সবাই চলে গেছে জান্নাতের কাছে। রাসূলুল্লাহ বলেন, আমি তাদেরকেও তো ভুলবো না, তাদেরকে উদ্ধার করার জন্য আমি আল্লাহর সামনে সেজদায় পড়ে যাব। সেজদা দিবেন নবীজি হাসরের ময়দানে। কয়টা সেজদা? কয়টা? কথা কয় না, সেজদা দিবেন তিনটা। কয়টা? প্রথম সেজদায় পড়ার পরে আল্লাহ বলবেন, ইরফা রাসাকা ইয়া মুহাম্মদ, সাল তুতা ওয়াশফা তুসাফা ওয়া কুল তুসমা, হাবিব আমার মাথা উঠান, উঠিয়ে বলেন, যা বলবেন তাই শুনবো, যা চাইবেন তাই দিব, আর যার জন্য সুপারিশ করবেন তারাই জান্নাতে নিয়ে যাব।
রাসূলুল্লাহ মাথা উঠিয়ে বলবেন, রাসূল বলেন আমি মাথা উঠানোর পরে দেখব পুরা নবীরা ওই ময়দানে সব নবীরা বলতেছেন নাফসি নাফসি। কি বলতেছেন? সব নবী বলতেছেন আল্লাহ শুধু আমারে নিয়ে আমার কথা, আর কারো কোনো চিন্তা আমার নাই, সব নবীর একই কথা। রাসূল বলেন আমি মাথা উঠিয়ে আল্লাহরে বলবো উম্মতি, আল্লাহ আমার নিয়ে আমার কোনো চিন্তা নাই, আমার পরিবার নিয়েও আমার কোনো চিন্তা নাই, আমার সব চিন্তা জাহান্নামী উম্মতদেরকে নিয়ে। সুবহানাল্লাহ কোন। আল্লাহ এদের বের করেন, এদের কষ্ট আমি অনুধাবন করি, আমি বুঝি। ফায়াহুদ্দুলি হাদ্দান, বুখারী। নবীজির আবেদনের পরে জাহান্নামের ভিতর আল্লাহ একটা সীমানা নির্ধারণ করে দিয়ে বলবেন ফাআখরিজুহুম মিনান নারি ওয়া আদখিলুহুমুল জান্নাহ। এই সীমানার ভিতর যাদেরকেই পাও নূর নবীজির সুপারিশের কারণে এখনই জান্নাতে দাও, জান্নাতে দিয়ে দেওয়া হবে। রাসূল বলেন তাকায় দেখবো সবাই বের হতে পারে না, এই জন্য দ্বিতীয় সেজদা, আবার সেজদায় পড়ে যাবো, আল্লাহ সব তো বের হয় নাই। আল্লাহ আবার মাথা উঠাতে বলবেন, আমারে বলতে বলবেন, আমি বলবো উম্মতি উম্মতি। আল্লাহ আমার উম্মত সব বের হয় না, আপনি বের করে দেন। আরেকটা সীমানা দিবেন আল্লাহ। এরপরে বলবেন রাসূলুল্লাহর সুপারিশের কারণে আরেক দলকে বের কর, দ্বিতীয় দল বের হবে। আমি নজর ঘুরিয়ে দেখবো সবাই বের হয় না, আরো আস। এবার আমি তৃতীয়বার সেজদায় পড়ব, উম্মত বের হচ্ছে না, এজন্য রাসূলুল্লাহর কোনো শান্তি নাই, অনবরত চেয়ে যাচ্ছে। অথচ কোন নবী একটা শব্দ বলতে পারছেন না। আল্লাহর হাবিব বলেন ৩ নাম্বার সেজদা থেকে মাথা উঠানোর পর এবার আল্লাহ বড় নিয়ামত দেওয়ার জন্য বলবেন হাবিব কয়বার এভাবে মাথা উঠাবেন আর নামাবেন? আখরিজ মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহু মুখলিসা। হাবিব আমার জীবনে একবার আপনার যেই উম্মতটা লা ইলাহা ইল্লাল্লাহ মন থেকে বলেছে তাদেরকে সবাইকে বের করে নেন। আল্লাহর হাবিব বলেন এত বড় সুযোগ পাওয়ার পরে আমি এক ঝটকায় আমার উম্মতকে বের করে তাকাবো। এবার তাকানোর পরে দেখবো আমার আর একটা উম্মত জাহান্নামের মধ্যে নাই। নবী আছে না নাই? সব কষ্ট যিনি দূর করে দিবেন ওই ময়দানে তিনি মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন সব উম্মত জান্নাতের ফয়সালা পেয়ে গেল, কিন্তু কেউ এখনো জান্নাতে ঢুকতে পারে নাই। কেন পারে নাই? মুসলিমের হাদিস, সেই মুসলিমের বর্ণনা, নবীজি বলেন আমি এতক্ষণ আল্লাহর সামনেই ব্যস্ত ছিলাম আমার উম্মতকে নাজাত দেওয়ার জন্য, আমি যাই নাই জান্নাতের সামনে। এতক্ষণ পর যখন জান্নাতের সামনে গিয়ে দেখলাম জান্নাতের দরজাটা বন্ধ, কারো জন্য জান্নাতের দরজা খোলা হয় না, সবাই সামনে অপেক্ষমান। এক একজন করে নবী গিয়ে বারবার বলেছিল খোলার জন্য, খোলে নাই। আদম গিয়ে বলেছিল, এভাবে নক করেছিল, আদম মান আনতা, ভিতর থেকে বলে কে আপনি? আদম বলেন আনা আদামু সফিউ, আমা আদমু সফিউল্লাহ, আমি আদম আসছি, খোলো। ফেরেশতা বলে খোলার অনুমতি। ইব্রাহিম আলাইহিস সালাম গিয়ে বলেছিলেন আনা ইব্রাহিম ও খলিলুল্লাহ, আমি ইব্রাহিম আসছি, খোলো। ফেরেশতা বলে খোলার অনুমতি নাই। মুসা গিয়ে বললেন আনা মুসা কালিমুল্লাহ, খোলো। ফেরেশতা বলেন খোলার অনুমতি নাই। ঈসা বলেছিলেন আনা ঈসা রূহুল্লাহ, খোলো। ফেরেশতা বলে খোলার অনুমতি নাই। যত নবী যান সবাই ফিরে আসেন, জান্নাতের দরজা খোলা হয় না। রাসূল বলেন আমি এতক্ষণ যাই নাই, এই প্রথম জান্নাতের দরজায় গেলাম। জান্নাতের দরজায় যাওয়ার পরে আমি নক করলাম, ভিতর থেকে বলে মান আনতা, কে আপনি? আমি বললাম আনা মুহাম্মাদুর রাসূলুল্লাহ। হাদিস সাক্ষী আমার নামটা বলার সাথে সাথে ঠাস করে দরজাটা খুলে দেওয়া হলো। খাজান বের হয়ে বলল হাবিব এতক্ষণ খুলি নাই। কেন খুলি নাই? কারণ আমার আল্লাহ বলে দিয়েছেন এই ময়দানে জান্নাতের দরজা যাতে মুহাম্মদ ছাড়া কারো জন্য খোলা না হয়। আমি আসছি। তাহলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্য উম্মতে মুহাম্মাদীকে আল্লাহ এত বৈশিষ্ট্য দান করেছেন, ঠিক কি না? না এটা আমরা নিজেরা পাইছি? রাসূলুল্লাহর একান্ত অনুগ্রহ। তিনি বলেছেন ওয়ায়াদাউ আনহুম ইসরাহুম ওয়াল আগলাল আল্লাতী কানাত আলাইহিম, তিনি তোমাদের মাথার উপরে কোনো কষ্ট অবশিষ্ট রাখেন। আল্লাহ আমাদের বুঝার তৌফিক দান করুক, বলেন আমিন। মুআজ্জিজ হাজিরিন, অনেক রাত হয়ে গেছে, 11টা। আল্লাহ যাতে আমাদেরকে আজকের এই মজলিসের পূর্ণ বরকত দান করেন, বলেন আমিন। আল্লাহ আমাদেরকে কবুল করুক, এই মজলিসকে কবুল করুক। এই মজলিসে যত ওলামায়ে কেরামের পদচারণ হয়েছে, যত ওলামায়ে কেরাম যত কথা বলেছেন, প্রত্যেকটা কথা রহমত হিসেবে আমাদের অন্তরে স্থাপিত করে দিক, বলেন আমিন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শানের বিরুদ্ধে যাতে আমাদের কোনো শব্দ চয়ন না হয়, আল্লাহ যাতে এই ব্যাপারে আমাদেরকে খুব সতর্ক থাকার তৌফিক দান করে, বলেন আমিন। আমরা খুব সতর্ক থাকতে হবে, কোনোভাবেই যাতে
আমাদের কোনো বেয়াদবি রাসূলুল্লাহ শানে না। আমরা খুব সতর্ক থাকব। এবং বিশেষ করে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চিত্রটা আপনাদের সামনে এজন্য তুলে ধরলাম, যাতে ভবিষ্যতে ফতুয়া এবং ভালোবাসার প্রশ্ন যখন আসে, যখন আমরা ফতুয়া বাদ দিয়ে যাতে ভালোবাসাকে গ্রহণ করতে পারি। ঠিক কিনা বলেন? আমরা ফতুয়াবাজি করতে চাই, রাসূলুল্লাহর শানে কোনো ফতুয়া চলবে, দিতে হবে শুধু ভালোবাসা। ঠিক কিনা? শুধু ভালোবাসা দিতে চাই রাসূলুল্লাহর নূরের কদমে, কোনো ফতুয়া দিব না, কোনো ফতুয়াবাজকে সহ্য করব না। শুধু ফতুয়াবাজ, এবং সব ফতুয়া শুধু রাসূলুল্লাহর দিকে। সারা বছর বিভিন্ন বেদাত চলে, কোনো ফতুয়া নাই, কত কত বেদাত, আমি আজকে নাম উল্লেখ করলাম না। কিন্তু সব ফতুয়া একটু রাসূলকে দাঁড়িয়ে সালাম দিলে, ঠিক না? একটু সালাম দিলেই এক দলের চেহারা কালো হয়ে যায়। দুইটা হাদিসের প্রতি খেয়াল রাখবেন, আমারটাও বাদ দেন, সব বাদ দেন। এই দুইটা হাদিসের উপর খেয়াল রেখে যদি আমরা আমাদের কাজ পরিচালনা করতে পারি, সফল কাম হব ইনশাআল্লাহ। আমার কথা নেওয়ারও দরকার নাই। একটা হাদিস হচ্ছে সহিহ মুসলিম। কোন কিতাবের? রাসূল বলেন, মান সাল্লামা আলাইয়া মাররাতান সাল্লামাল্লাহু আলাইহি আশরা মাররা। কেউ যদি আমি নবীর একটা সালাম দাও, আল্লাহ তোমার নাম ধরে তোমারে 10টা সালাম দেয়। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। আমি দিলাম কয়টা? আল্লাহ দিলেন কয়টা? এবার রাসূল বলেন, মুসনাদে আহমদ, মান সাল্লামা আলাইয়া মাররাতান সাল্লামতু আলাইহি আশরা মাররা। কেউ আমার একটা সালাম দিলে আমি নবী ও রওজাত থেকে তোমারে 10টা সালাম দিই। আমরা সালাম দিলাম কয়টা? আবার কর। পেলাম কয়টা? না, পেলাম কয়টা? 10 10 20টা। অতএব যেই এক সালাম দিলে আল্লাহ আল্লাহ রাসূলের পক্ষ থেকে সালাম আসে, সেই মোবারক সালাম দুনিয়ার কোনো মুফতির ফতুয়ায় বন্ধ হতে পারে না। ঠিক কিনা বলেন? কোন মুফতির ফতুয়ায় রাসূলের সালাম দাঁড়িয়ে কিয়াম বন্ধ হতে পারে? এক সালামে 10 10 করে 20টা সালাম যেখানে আসে, সেখানে ফতুয়া দেওয়ার মতো বেয়াদবি কেউ করতেও পারে না। ঠিক কিনা বলেন? সাহস কত! দুনিয়ায় কত নোংরা কাজ চলে, ফতুয়াবাজি নেই, সব ফতুয়াবাজি ইয়া নবী সালামু আলাইকা। ঠিক না বেটি? আল্লাহ এদের হেদায়েত দাও, বলে না আমিন। এত এত বেদাত এদের চোখের সামনে, নিজেরা আগাগোড়া বেদাত করে বেড়ায়। 3 দিনের চিল্লার অস্তিত্ব 1400 বছর ইসলামে নাই। 40 দিনের চিল্লার অস্তিত্ব নাই, গাশতের অস্তিত্ব নাই, ইসলাহি জোরের অস্তিত্ব নাই, ইস্তেমার অস্তিত্ব নাই। এরা করে কি করে না? সব বেদাত করে আর ফতুয়া দেয় শুধু ইয়া নবী সালামু আলাইকা। তাহলে বোঝা যায় বেদাতের ব্যাপারে এদের অ্যালার্জি না, এদের অ্যালার্জি রাসূলের মুহাব্বতের ব্যাপারে। ঠিক কিনা বলেন? আমরা কোনো ফতুয়া দিতে চাই না, আমরা চাই ভালোবাসা। আমরা চাই কি? আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করুক, বলে না আমিন। ফতুয়ার ঊর্ধ্বে আমরা ভালোবাসা নিশ্চিত করতে চাই। ঠিক কিনা বলেন? আল্লাহ বুঝার তৌফিক দান করুক, আমিন।